হ্যালো, গুড মর্নিং। আমি তিতলি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ডিসেম্বরের 23 তারিখ, মঙ্গলবার। আমি এখান থেকে আমার ব্লগটি শুরু করছি। আমি যাচ্ছি মেদিনীপুর। এটা চন্দ্রকোনা স্টেশন। আমি স্টেশনে চলে এসেছি বাসে করে। সেটা দেখানো হয়নি আপনাদেরকে। স্টেশনে আসার পর আমি একটু আগেই চলে এসেছিলাম। তার জন্য গিয়ে আমি একটা জায়গায় আগে বসবো। ট্রেনটা এখনও দেরি আছে, 20 মিনিটের মতো। দিয়ে একটু তোমাদেরকে স্টেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। স্টেশনের চারিধারটাই সকালবেলায় দেখিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে। তারপর আমি আমাকে একটু দেখিয়ে দিলাম। ট্রেনের জন্য দিয়ে বসেছিলাম, তারপর দেখতে দেখতে ট্রেনও চলে এলো। ট্রেনে উঠে গেলাম। প্রথম প্রথম তো, তাই ট্রেনের ভিতর ভিডিওটা করতে কেমন লজ্জাও লাগছিল, আবার ভয়ও লাগছিল, তাই করা হয়নি ভিডিও। তারপর নেমে গেলাম মাসি বাড়ি যাওয়ার জন্য। আমার মাসি বাড়ি মেদিনীপুরের বিধাননগরে, তাই এদিকে স্টেশন হয়েই যাচ্ছিলাম। স্টেশনের চারিদিকটা দেখিয়ে দিলাম আপনাদেরকে, এটা স্টেশনের চারপাশটা। তারপর হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আমার মাসিমণি আর জানে না আমি যাব বলে, তাই সারপ্রাইজ দেওয়ার জন্য আর মাসিকে ফোন করা হয়নি। দিয়ে একটু এগিয়ে গিয়ে একটা গুলু গুলু কিউট বাচ্চার সাথে দেখা হলো। মেবি এই স্টেশনেই কাছেই থাকে সেই বাচ্চাটা তার মায়ের সাথে, তাই বেরোলো। তারপর হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। ওই দূরে দেখা যাচ্ছে বাচ্চাটা তার মায়ের সাথে বেরোচ্ছে, এদিক দিয়ে উঠবে। তার মাটা তাকে ধরে তুলে দিল। সে আবার ঘুরে আমার দিকে তাকাচ্ছিল, এই একটু পরেই তাকাবে। হ্যাঁ, এই যে তাকাচ্ছিল, তাকে গিয়ে আবার ওদিকে নামিয়ে দিল। তারপর আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। এটা মেদিনীপুর স্টেশন। একটু এগিয়ে গিয়ে লেখাটা দেখা যাবে। তোমার ইচ্ছেগুলো ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো। আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। তোমার স্বপ্নগুলো আমার চোখে হচ্ছে ঝড়ো সব। তোমার ইচ্ছেগুলো ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো। তারপর হেঁটে হেঁটে যাচ্ছিলাম। দিয়ে যে এখানে একটা কালী মন্দির, এখানটাই আগে প্রায় সপ্তাহে মঙ্গল শনিবার সব দিনই প্রায় পুজো দিতে আসতাম 2-3 বছর আগে। এখন আর আসা হয় না। দিয়ে এখানে এই বাজারটা হয়ে মাসিবাড়ি সামনের গলিটাই হয়ে চলে যাব। বাজারটায় যেতে যেতে আমি চারিদিকে দেখছিলাম কি কেনা যায়, দেখতে দেখতে যাওয়ার সময়। তারপর কোনো ফলই কিনবো ভাবলাম। দিয়ে এগিয়ে গিয়ে একটা কাকুর কাছে সবেদা দেখতে পেলাম, তাই কিনলাম। কিন্তু প্রথমে সবেদাগুলো সব আহ, শক্ত শক্ত ছিল। এবার অতটা শক্ত আমি নিতে চাইনি। কাকু বললো যে কালকে প্রায় পেকে যাবে। তো বেছে বেছে আমি সবেদাটা নিচ্ছিলাম। সে 50 টাকায় 500 বললো, আমি 40 টাকা করে নিই। দিয়ে কাকুকে টাকা দিয়ে সবেদাটা নিয়ে এই যে এই গলিটায় আমার মাসির বাড়ি যাওয়া যায়। এই গলিটায় যেতে যেতে একটা দোকানে ঢুকবো, দোকানে কিছু কিনবো। তো ভাই কদিন ধরে ওরিও বিস্কুট খাবে বলছিল, তাই ভাইয়ের জন্য একটা, আমার পুচকু ভাই আছে, তাকেও আগের ভিডিওতে দেখেছেন আপনারা। ওর জন্য একটা ওরিও বিস্কুট নিলাম। ওরিও বিস্কুট নেওয়ার পর তারপর পর মাসি বাড়ি চলে গেলাম। মাসি বাড়ি যাওয়ার পর এখানে ভিডিওটা শেষ করছি, কিন্তু তার আগে আমার নতুন তো ব্লগ, তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। প্লিজ শেষ পর্যন্ত দেখবেন। আবার দেখা হবে পরের একটা নতুন ব্লগে। আজ টাটা, বাই।